বাড়ি সব। নমস্কার বন্ধুরা, দীপিকার বাহারি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, স্কিপ করবেন না। তো আজ খুবই কম উপকরণে আরও একটা মজাদার ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ আবারও পেপচি তৈরি করব। তো সেই জন্য এখানে নিয়েছি তেঁতুল আর একটা লেবু, একটা রসনা, আর এখানে পালস লজেন্স। তো খুব কম উপকরণে, আর এখানে আছে চিনি জল দিয়ে ভেজানো। তো এই চিনির জলের মধ্যে আর এখানে আরেকটা মানে বোতলের মধ্যে চিনির জল আছে, আর একটা চিনির জলের মধ্যে তেঁতুলগুলো আমি দিয়ে দেবো। খুব এটা ভিজতে থাকুক। আর এই যে দাঁড়াও, এটা হলো যে ট্রেনে সকারেরা বাদাম বিক্রি করে না, সেই প্যাকেটগুলো, বাদামে এতটা লম্বা লম্বা বাদামের প্যাকেট থাকে। তো দোকানে এইগুলো না হামেশাই কিনতে পাওয়া যায়, কিন্তু মানে যেগুলো পেপসি তৈরি হয় সেগুলো না বড় রোল কিনতে হয়, আর এগুলো অল্প চাইলেও দিয়ে দেয়। তো আপনারা এরকম পেপসির কাগজ নিতে পারেন, সবথেকে ভালো হয়। তো আমি এর মধ্যে পেপসিটা তৈরি করব। তো এটা মেপে আমি ছোট ছোট করে কেটে নেব একটা মাপ দিয়ে। তো রোলটা থাক, এটা আমি এই যে দেখুন, এইটা একটা পেপসির মাপ। তো এটা আমি একটা বেলেট দিয়ে এই যে কেটে নিলাম, একদম সমানভাবে কেটে নেব। তো এখানে আমার লজেন্সগুলো গুঁড়ো করা হয়ে গেছে। লেবুটাও রস বের করে নিলাম। লেবুটা রস বের করে নেব। আমি একটা গ্লাসের মধ্যে এই যে লজেন্সগুলো ঢেলে নেব। তো এর মধ্যে একটু গরম জল দিতে হবে, দিলে তাড়াতাড়ি গুলে যাবে।
তো এবার এই যে রসনাটা আমি ঢেলে দিলাম অন্য একটা, এটা রসনা আর এর মধ্যে চিনির জল, এই যে এর মধ্যে চিনির জল ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, আর রসনা, এটা হবে অরেঞ্জ কালার। এই যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এর মধ্যে আর নেই। এই যে অরেঞ্জ আর এই যে তেঁতুল গোলা জল, এটা ছেঁকে নেবো। আর এটা যে লেবু রস এর মধ্যে, তো লেবু রসটা আমি এটা সাদা চিনির জলের মধ্যে ঢেলে দেবো। ওই যে এর মধ্যে লেবু রস আছে, এটা লেবু রস আর চিনির জল, আর এটা আছে, এটা আমি একটা বাটিতে ঢেলে দেখাবো। কালারটা আমি একটু প্লেটে সবুজ কালার, সবথেকে ভালো একটা বাটিতে ঢাললে ভালো। বাটির মধ্যে বাটিটা নিয়ে আসো। এটা কিভাবে ভালো করে ধরাতে হবে, আর এই মুখগুলো এটা আগুন দিয়ে আটকে নিতে হবে। এটা সেই পালস, এটা চিনি রস সমান করে কেটেছিলাম, এটা একটা ভাঁজ দিয়ে এইভাবে জুড়ে নিল। না আমি দাঁড়া আরেকটু দেখি, তুমি পারবে না। এই যে একটা ভাঁজ দিলাম এইভাবে, আর এইভাবে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিতে হবে হাত দিয়ে, হাত দিয়ে চেপে দিতে হবে। এই তো এর মধ্যে আমি এই যে দেখুন সব কালারগুলো নিয়েছি, আর এটা ছিল চিনির জল, তো এই জলটা আমি আগে ঢেলে দেবো। চিনি রসের আমি একটাই তৈরি করি, এটা একটাই সাদা কালার হবে। এবার আমি অরেঞ্জটা এই যে এইভাবেই ঢেলে দিলাম, অরেঞ্জ কালারটা, এটা অরেঞ্জ কালার হবে। আমি এইভাবে গ্লাসের মধ্যে বসিয়ে রেখে পরে মুখটা আটকে দেব। এই যে পেপচিগুলো অনেকটা বড় বড় হয়েছে। এবারে আমি এই যে আমের যেটা, এই যে লজেন্স যেটা, এটাও বেশ ভালো লাগবে লজেন্সটা। এই যে একটা করে দিলাম, তেঁতুলেরগুলো না বেশ অনেকটা করবো, কারণ তেঁতুলগুলো খেতে সব থেকে বেশি ভালো লাগে। তেঁতুলটা এইভাবে ঢালি, ওটা একটু ঢালতে অসুবিধা হচ্ছে। এটা কিন্তু চিনি দিয়ে ভেজানো ছিল, আর বেশ গাঢ় গাঢ়। এটা যা লাগবে না খেতে, বেশ অনেকগুলো করে হয়েছে। আর যদি আমি ছোট ছোট করতাম তাহলে অনেকই হতো। এই যে, তো এবারে এগুলো আমি মুখ আটকাবো, এইভাবে একটা গ্লাসের মধ্যে রাখবেন, তাহলে আর পড়বে না। এই যে সব রকম কালার, এই যে এটা আমি ভেজে নিয়েছি, নিয়ে এটা খুব ভালো করে
অনেকটা করে এই যে দিয়ে দিলাম চেপে। সঙ্গে সঙ্গে চাপতে হবে। এই যে জল বেরোচ্ছে কিনা চেপে দেখে নিতে হবে। এই আগুনটা দিয়ে দিতে হবে। তো এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার। আর আমি তেঁতুলের না বেশি করেছি, একটা সাদা করেছি আর দুটো অরেঞ্জ করেছি, একটা ম্যাঙ্গো করেছি, তেঁতুলগুলো বেশি করেছি। তো দেখুন কি সুন্দর। তো এবার আমি ডিপ ফ্রিজে এগুলো রেখে দেবো। আমাদের দোকানের মধ্যে কিন্তু এমনি বিক্রি করার জন্য আমরা কেনা পেপসি রাখি। তো এই যে আমাদের পেপসিগুলো রেডি হয়ে গেছে। এখন শোনো কোনটা খাবে? কালারগুলো দেখুন কি সুন্দর। ওইটা খাবো। ওইটা। কোনটা নেবে? ওইটা? আমি তেঁতুলে একটা খেয়ে দেখি, ঠিক আছে? দারুণ হয়েছে। আমি কাটিনি। আমারটা একটু খেয়ে দেখো কেমন। সত্যি বলছি তেঁতুলেরটা দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। এটা কেমন হয়েছে? ভালো হয়েছে? তো বাড়িতে কোনো কিছু না থাকলে সামান্য একটু তেঁতুল আর চিনি থাকলে এরকম করবেন, সব থেকে ভালো হবে। আপনারা এইভাবে ট্রাই করুন।